কথা কবে কথা কবে মারুন কিন্তু দেখো কথা কই লাগে ভাই প্লিজ আমাদের নিজস্ব পরিচিত বাড়িতে আমরা হচ্ছে ইতিম মানুষদেরকে আমরা ইফতারের জন্য আয়োজন করছিলাম। ওইখানে বিরিয়ানি আমরা আয়োজন করতেছিলাম। তো আমার আম্মা, আমার ছোট ভাই, আমার আব্বা হচ্ছে যেতে চাইছিল, বাড়ি থেকে বের হয়েছে। ওই অবস্থায় সে মুসলিমের মুড থেকে আমার আব্বারে ধরে নিয়ে হচ্ছে আপনি এই 3 ঘন্টা ওর একটা আছে গোডাউন আছে, ওইখানে রাখছে। রাইখানে নিয়ে মারার পরে ও রাস্তা দিয়ে হাঁটায় গলার মধ্যে আপনার নেয় পরে রাস্তা মেধা নিত্য মারতেছিল। মারার পরে ওইখানে নিয়ে আব্বার নিন্দা সেরতে বান্ধার পরে আমার ছোট ভাই এখানে আছে। ছোট ভাই আমি দেখতে পারবো, ও ছোট ভাইয়ের হাতে হচ্ছে আপনি বাড়ি দিচ্ছে। আমার আম্মার দেখতে আপনি পারবেন, আমার আম্মার মারছে। আমার আম্মার গলার চেন নিয়ে গেছে, কানের একটা গুণ নিয়ে গেছে, এগুলো আছে। আমি বাসায় থেকে বাইরেছি পরে আমার বড় ভাই নতুন মিয়া প্লাস জোনার সাথে জানো নতুন মিয়ার আরো 2 ছেলে লইয়া আমার কিডন্যাপ করে লাগছে। কিডন্যাপ করে অটোদা তুললে নিয়ে আমার এলাকার মধ্যে নিয়ে বাইন্দা আমার অত্যাচার করছে, চরম অত্যাচার করছে, মারামারি করছে। এক পরিত্যক্ত ঘরের ভিতরে আমার 2 ঘন্টা বন্দি করে লাগছে। পরিত্যক্ত ঘরটা হইলো কমলপুর মুসলিমের মুখ ইদ্দিস মিয়ার বাড়ি। 2 ঘন্টায় আমার লাইখা টর্চারিং করেছে। পরে আবার উঠে আমার মুখে টুকে বাইন্দা পরে আমার নিয়ে গেছে, নিয়ে সেরা এলাকার মধ্যে নিয়ে সেরা আমার ওয়াইফের খবর দিছে, পোলারে খবর দিছে, গেছে হেরার উপর আক্রমণ করছে। আক্রমণ করার পর এলাকার গণ্যমান্য ব্যক্তি মেম্বার জামাল মেম্বার আসেরা পরে আমাকে এখান থেকে সেভ করছে। আমার আপন ছোট ভাই আসলে মূল ঘটনা হইলো ওনারা আমার ফাদারের যে বাড়িটা আছে, এই বাড়িটা আমার বাড়িতে বিক্রি করে দিচ্ছে। বিক্রি করে দেওয়ার পরে হিসাব অনুপাতে তারা বিক্রি করার পরে এই জায়গাটা কিনছিল আমার সম্বন্ধী কেনার পরে এই জায়গাটা আমাকে সেটা দখল দেবে। এই জায়গাটা হলো উপযুক্ত টাকা পয়সা দিয়ে আমি জায়গা কিনলাম, আমার সম্বন্ধী কিনলো, কিন্তু দলিল আছে তারা আমার জায়গা দখল দিবে না। তা আমাকে যদি মেরে ফেলে তাহলে তাদের আর সমস্যা নাই, তারা জায়গাটা মূল সমস্যা। নজরুল ইসলাম নামে একজন অভিযোগ করে যে তাকে তার আপন ভাই কতিপয় লোকজনকে সাথে নিয়ে 2 জন মোট থেকে অপহরণ করে নিয়ে গিয়ে তাকে তার গলায় প্লেকার্ড ঝুলায় এবং তার জামা ছিঁড়ে তাকে মারধর করে অপমান অপদস্থ করে বিষয়টা ফেসবুকে ভাইরাল করে দেয়। আমরা সেই অভিযোগটা নেই, আমরা ফেসবুকে দেখি যে হ্যাঁ ফেসবুকে এটা একটা ভাইরাল হয়েছে। তাকে অপমান অপদস্থ করে গলায় প্লেকার্ড ঝুলিয়ে তাকে রাস্তা দিয়ে ঘোরাচ্ছে এবং বিভিন্ন ধরনের অশ্লীল আচরণ করতেছে এবং তাকে মারপিট করতেছে। সেই ভিডিও আমরা দেখি এবং ঘটনার প্রাথমিক সত্যতা পাই এবং এই অভিযোগের ভিত্তিতে একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে, যার সাথে সরাসরি জড়িত তার আপন ভাই, তার ভাইকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।